ওগুলো পচা পচা। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনস্থলে পৌঁছে গো ব্যাক স্লোগান শুনে ভুল বোঝাবুঝির তত্ত্ব সামনে আনলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। কেন গিয়েছিলেন আন্দোলনস্থলে, সাংবাদিকদের বিস্তারিত জানালেন তিনি। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যোগ দিতে বা তাদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসেনি তিনি, এসেছেন দলীয় কাজ সারতে। কিন্তু জুনিয়র চিকিৎসকরা সেটা না বুঝেই তাকে দেখে গো ব্যাক স্লোগান তুলেছেন। বুধবার বিধাননগরের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত জুনিয়র চিকিৎসকরা তাকে ধারে কাছে থেকে গো ব্যাক স্লোগান শুরু করতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। 6 দফা দাবিতে মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবন সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভে বসেছেন আর.জি. কর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আগাগোড়ায় তারা জানিয়েছে তাদের আন্দোলনে রাজনীতির কারবারিদের কোনো স্থান নেই, যে কারণে এর আগে অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও আর.জি. করে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। এইবার সেই একই ঘটনা ঘটল অগ্নিমিত্রা পালের সঙ্গে। তাকে দেখেই চিৎকার করে সমস্বরে গো ব্যাক বলতে শোনা যায় অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের, যার জেরে দ্রুত পায়ে ঘটনাস্থল থেকে অন্যত্র চলে যান বিজেপি নেত্রী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা জানান তাকে ভুল বোঝা হচ্ছে। এই আন্দোলনের প্রতি তার এবং তার দলের পূর্ণ সমর্থন থাকলেও তারা এই আন্দোলনে কোনো রাজনৈতিক রং লাগাতে বা সরাসরি আন্দোলনে সামিল হতে চান না। সকলকে স্মরণ করিয়ে দিয়ে অগ্নিমিত্রা পাল বললেন তিনি বিজেপির সাধারণ সম্পাদক। বুধবার দুপুর 12টা থেকে সংশ্লিষ্ট স্থানে তার একটি পূর্ব নির্ধারিত সাংবাদিক বৈঠক ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে তিনি এসেছিলেন, কিন্তু জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ চলায় দুদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই এক প্রকার বাধ্য হয়ে আন্দোলনকারীদের মাঝ দিয়ে নিজের অনুষ্ঠানস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিলেন তিনি। অগ্নিমিত্রা আরও জানান আন্দোলনকারীরা তাকে গো ব্যাক বললেও তিনি তার দলের প্রত্যেক সদস্য সর্বত্রভাবে এই আন্দোলনের পাশে ছিলেন, আছেন ও থাকবেন। একই সঙ্গে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের ঢিমে তাল, দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষকে সিবিআইয়ের হেফাজতে না নেওয়া এবং বহুচর্চিত সেটিং তত্ত্ব নিয়ে প্রশ্ন করা হলে অগ্নিমিত্রা পাল্টা রাজ্য সরকার ও রাজ্য পুলিশের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপি নেত্রী স্পষ্ট বুঝিয়ে দেন প্রথম থেকে এই ঘটনায় রাজ্য প্রশাসন ও সরকার নিয়ম মেনে তদন্ত প্রক্রিয়া চালায়নি। এই কারণে তদন্ত নেমে সিবিআইকে একের পর এক সমস্যায় পড়তে হচ্ছে। অগ্নিমিত্রা বক্তব্য স্পষ্ট, তিনি এবং তার দলের সদস্যরা অন্তত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর পূর্ণ আস্থা রাখছেন।